তা আমারে খোঁচা দেন, প্রশ্ন করে খোঁচা দেবেন না, তাহলে আবার শেষে আপনাদের দলে পড়লে আবার রাগ হবে না। এই এত সময় বসে বর্ণবাদের কথা একটু আগে বলছিলাম, আবার প্রশ্ন করছে কোনো মানুষ সৎকার করলে কেউ দক্ষিণ দিকে মস্তক, কেউ উত্তর দিকে মস্তক দেয় কেন? লিখেছেন ব্রাহ্মণ্যবাদ গ্রন্থে যারা হিংসার বীজ বপন করছে তারা লিখেছে যে আশ্রয় করি একটা গ্রন্থকে অবলম্বন করি হিংসা প্রণয়ন করছে। কি করে? যে শূদ্র জাতির মাথা হবে উত্তর দিকে। কাদের কাদের মাথা উত্তরের দিকে? কথা বলেন না কেন? শূদ্র। তবে নমসূত শূদ্র নয়, নমসূত হচ্ছে ব্রাহ্মণ বর্ণ অন্তর্গত। এটা হইল এই লৌকিক আচরণে বললাম। আর একটা তত্ত্ব নিরূপণ করে দিচ্ছি, সমস্ত জাতি এক বর্ণ, ব্রাহ্মণ বর্ণ। যদি বলেন কেন? আদি পিতা আমাদেরকে মাতাকে, তাই পৃথিবীর মানব জাতির আমাদের সনাতন ধর্ম অনুপাতে মানব জাতির সৃষ্টি কার হইতে? মনু আর শতরূপা। তো মনু আর শতরূপা হইতে যদি আমাদের সবার সৃষ্টি হয়, তাহলে আমরা কিসের, কে শূদ্র, কে ক্ষত্রিয়, কে বৈশ্য? এটা হলো কর্মগুণে, কিন্তু জন্মের বেলায় সবাই এক। আমরা এক ধর্ম, এক গোত্র, সমস্ত কিছু। এই গোত্র টোত্র বলেন না, এই এক এক মুনির নামের উপরে গোত্র তৈরি হয়েছে। এটা হলো ওই দল বাড়াবার জন্য, এটা অন্য কিছু নয়। এই গোত্র টোত্র আদি অন্ত এই অগোত্র মধুসূদন, যার কোনো গোত্র নাই তার গোত্রের নাম কি? মধুসূদন। তা আমরা ভগবানের গোত্র, এই সবাই এক। এই ব্রাহ্মণদের যদি পুরায় দক্ষিণ দিকে মস্তক দিয়া, তা আপনার বেলায় কেন উত্তর হবে? আপনি বুঝতে পারেন না? আপনার চাল ডাল খাইয়া উনি বুড়ি মোটা করতেছে, আবার আপনারে অন্যদিকে। বেদ কি চারজনের জন্য আলাদা আলাদা সৃষ্টি করছে না মানব জাতির জন্য বেদ? এই যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আসুন, আমার এই প্রশ্নের উত্তর দিন। যদি এক বাবার 4 ছেলে থাকে, শ্রাদ্ধ কয় রকম হবে? হ্যাঁ, 4 রকম। কি আপনারা কি বলেন, কয় রকম? পিছনের বাবারা বলুন কয় রকম? এক। তাহলে মনু থেকে যদি সবার উৎপত্তি হয়, তা আমাদের কারো 11 দিন, কারো 13 দিন, কারো 15 দিন, কারো 1 মাস কেন? এই প্রশ্ন কারোর কাছে করছেন জীবনে? যদি আমাদের এক বাবা হয়, আদি পিতা যদি মনু হয়, তাহলে আমাদের এই 4 রকম শ্রাদ্ধ ব্যবস্থা কেন? মনুর সৎ কাজ কত দিনে হয়েছিল ওই পণ্ডিতের কাছে জিজ্ঞাসা করবেন। শ্রাদ্ধ কবে থেকে উৎপন্ন হইলেন, কে সর্বপ্রথম শ্রাদ্ধের ব্যবস্থা করলেন, ওই পণ্ডিতদের কাছে শুনবেন। এই তার পরবর্তীতে হিংসুক জাতি এসে মানুষকে কি করে কৌশলে ছোট করা যায়, যাদের দেখলেন যে ওদেরকে যদি আমি হেয়পূর্ণ করতে হয়, তাহলে ওদের দুর্বল করতে হবে অর্থের দিক দিয়া। তো অর্থের দিক দিয়া কি? শ্রাদ্ধ যতদিন ঔষধ থাকবে সে কোনো কাজ করতে পারবে না। কি কাজ করতে পারবে? রক্ত বেরোতে পারবে না। তাহলে এইবার 1 মাস যদি আপনার অসুস্থ থাকে, 1 মাস যদি কাজ না করতে পারেন, আপনার ছেলে মেয়ে নিয়ে খাবেন কি? যখন 1 মাস না খেতে পারবেন, তাহলে ধার আনতে হবে। তখন জমিদারি প্রথা ছিল, জমিদারের কাছ থেকে 2 কিলো চাল আনতো। 2 কিলো চাল আনার পরে ওই কর্তারা তখন জাগা জমি লিখে নিয়ে যেত। কথাটা বুঝছেন? এইভাবে এই প্রথাগুলো চালু হয়েছে। কিন্তু যদি আপনারা শিক্ষিত সমাজ, যদি সভ্য জাতি হয়ে থাকেন, তাহলে আমাদের সর্বজাতির জন্য ভারতের সংবিধান, আর ভারতের সংবিধান যে বাংলাদেশে বসে সনাতনী সংবিধান না মানে, রাষ্ট্রীয় সংবিধানের কথা আমি বলবো না, কারণ আমি বাংলাদেশে জন্মেছি। এই রাষ্ট্রীয় সংবিধান বাংলায় যা আছে তা আমার মেনে নিতে হবে, আর ধর্মীয় সংবিধান, ভারতীয় সংবিধান আমার মানতে হবে। আর এই ভারতের সংবিধান রায় প্রাপ্ত, সুপ্রিম কোর্টের রায় প্রাপ্ত কাগজ যদি দেখতে চান দেখাতে পারবো। কবে বসবেন? বসলে আমি দেখাতে পারবো। সেটা হচ্ছে সমস্ত জাতির 11 দিনশোজ, সমস্ত জাতির 11 দিনশোজ। তাহলে মস্তক হবে সবার দক্ষিণ শিওরি, পিছন থেকে। সবার হবে কোন দিক থেকে? আস্তে। প্রশ্ন আরো রয়ে গেছে, ওখানে উত্তর দেব। তার আগে যার যেমন সমর্থ আছে হরিকথায় কিছু দান করবেন, পিছন থেকে দান আনবেন যথার্থভাবে। কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায়, ভগবানের সেবার নিমিত্তে কিছু দান করলে তাতে
মানে অপ্রাকৃত জগতের কিছু কল্যাণ হয়। তাই যার যেমন সামর্থ্য, বাবারা সামনে থেকে যেও না, বাবা পিছন থেকে আসো, তোমরা বোঝো না, সামনে থেকে না পিছন থেকে আসো, যাও। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, কোনো মানুষ মারা গেলে তার নিকট আত্মীয় অর্থাৎ বংশের অন্য ঠাকুর পূজা করতে পারবে কি এবং অশৌচ চলাকালীন পূজায় চাঁদা দেওয়া যাবে কি? চাঁদা দেওয়া আলাদা, ঠাকুর পূজা আলাদা। চাঁদা দেওয়ায় কোনো বাধা নেই। আর ঠাকুর পূজার মধ্যে দুই প্রকার, এক শ্রেণীর লোক দিতে পারবে না। কারা দিতে পারবে না? অনেকের আছে মন্দির আছে সারা বছরে পুজো দেয় না, আবার এখন অশৌচে দেব কিনা, অশৌচে দেব কিনা, অশৌচে দিতে যায়, তার জন্য নিষেধ। যারা প্রসাদ ভুজি, নিত্য সেবাকারী, নিত্য ভগবানের সেবা দেয়, তাদের কোনো অশৌচ বাধা নেই। কিসে বাধা নেই? শুধু কৃষ্ণ সেবায়, গোবিন্দ সেবায়। দেবতা পূজার নিষেধ আছে, দেবতা পূজা অশৌচের মধ্যে করা যাবে না। কথাটা বুঝতে পারছি যে দুটো প্রশ্ন করা হয়েছে। আর চাঁদা এবং কালেকশন, হ্যাঁ দান করা যাবে। মা বাবা মারা গেলে অশৌচ অবস্থায় দান আরো বেশি বেশি করতে হবে। যদি বলেন কেন, শ্রাদ্ধের দিন দানের মন্ত্র বেশি, যা কিছু মন্ত্রে হয় সব দান করা হয়। চটি দান, পাদুকা দান, ওই ছাতি দান, পাটি দান, থালা গ্লাস দান, কলসি দান, লেপ্তসুখ দান, ভূমি দান, গোদান, কি সব দান না? যদি অশৌচ অবস্থায় দান না করা যায় তো ওই কর্তা, ওই আমার তো শ্রাদ্ধ হচ্ছে, তো তখন ওই দানের তা গ্রহণ করে কেমনে? তাইলে অশৌচে দান করা যায়, কিন্তু অশৌচ অবস্থায় দান গ্রহণ করা উচিত নয়। দান করব আমার পিতামাতার উদ্দেশ্যে উজাড় করে দান করব, যেন পিতামাতা পরকালে সুখে থাকে। যে যেখানে জন্ম হোক সেখানে থেকে যেন ভালো থাকে। এই জন্য পুত্র কন্যাদের নিয়ম, পিতামাতা চলে গেলে দান করতে হয়। তাই আমাদের সনাতন ধর্মে এই জাতাজাতি করে সনাতন ধর্ম শেষ করা হয়েছে। আমি বলছি মত পথ ভুলে গিয়ে আমরা সবাই সনাতনী, এটাই আমার স্লোগান। আমরা সবাই সনাতনী, সব ভুলে যান। আমার আরো আগে থেকে আমি যে স্লোগানটা দিয়ে এসেছি, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। যদি কোনো সাহার মেয়ে মুসির ছেলের কাছে বিয়ে হয়েছে, মা বাবা মেনে নিচ্ছে না, তোমার মা বাবার মেনে নিতে হবে না। যদি উপযুক্ত বয়স হয়, তোমার বাবা মেনে না নিলেও আমি বাবা হয়ে তোমাকে বিবাহ দিয়ে দেবো, আমার কাছে যেও, কিন্তু বয়স হতে হবে, বয়স হতে হবে। দাড়ি গোপ গজায় নাই বিয়ের জন্য লাফাবা, ওই হারামজাদার জন্য আমি নাই। আগে পয়সা ইনকাম করে একটা মেয়েকে খাবার দেওয়ার মতো অ্যাবিলিটি অর্জন করো, আমি তোমার পাশে দাঁড়িয়ে থেকে তোমাকে বিয়ে দিয়ে দেবো। আমি কোনো বর্ণ প্রথা মানি না। কি বাবারা, কি আমার কথায় কি কষ্ট পাচ্ছেন নাকি? অহিন্দু হয়ে যাওয়ার চেয়ে, ধর্মান্তরিত হওয়ার চেয়ে যদি আমার ধর্মে মুসির ছেলের কাছেও বিয়ে হয় তাতেও উত্তম, তাকে বুকে টেনে নেব। তথাপিও যদি ধর্ম ত্যাগ করে তার যাতে মৃত্যু হয় এই সাধনাই করব। কথাটা কি বোঝা যায় আমার? দাঁড়া, অত যুগ উঠছে কে, কি ব্যাপার কি রে? মানে বিয়ের কথা ওনাকে বলি না কেন? বিয়ের কথা বলছি একটু সুরসুরি পাইছো নাকি? ওই এটা কালী পূজার জন্য বায়না করছি। সামনে এই যে ডাইন পাশে যেটা, এটা সামনের মাসে কালী পূজায় হবে। হ্যাঁ, এইটা বলি হবে। আর ওই যে আর কয়টা সিরিয়ালে রাখছি যে সামনে দেব। তাই এইবার দেখুন, একটু রসিকতা না করলেও তো হয় না। সবাই তো আর সব জিনিস নিতে আসে না, কেউ হরিকথা শোনে, কেউ রসিকতাও শোনে। তো এইবার দেখুন, খঞ্জ বাবা যখনই কষ্ট পেয়েছে, রূপ গোস্বামীর স্মরণ থেকে, ধ্যান থেকে রাধা গোবিন্দ চলে গিয়েছে। এখন আর ধ্যান করে রাধা গোবিন্দকে দেখতে পাই না, কান্না করছে। রূপ গোস্বামী কান্না করছে অজস্র পরিমাণে, পাথরের উপরে নিজের মস্তকখানা ঠুকাচ্ছে। গোবিন্দ, আমি কি আর কোনোদিন তোমার দেখা পাবো না? পাথরের উপরে মাথাটাকে ঠুকাতে ঠুকাতে রক্ত ছিটকে ছিটকে পড়ছে। একে একে 3 দিন
অন্ন জল সমস্ত ত্যাগ করে দিয়েছে। আমি যতদিন পর্যন্ত আমি তোমার দেখা না পাবো ততদিন পর্যন্ত আমি এক ফোঁটা জলও গ্রহণ করব না। প্রভু গো প্রভু প্রভু গো। মায়েরা, প্রসাদের ব্যবস্থা আছে, প্রসাদ না পেয়ে কেউ যাবে না, প্রসাদ না পেয়ে কেউ যাবে না। আর আমাদের অনেকে জানে যে 12টার পরে একাদশীর আগের দিন খাওয়া যাবে না, মিথ্যা কথা। 12টার পরে নয়, সূর্য উদিত হওয়ার 1 ঘন্টা 36 মিনিট আগে আগের দিন। খ্রিস্টাব্দ যখন হিসাব করবেন, খ্রিস্টানদের দিন হিসাব করলে 12টার পরে অন্য দিন, সনাতনী দিন 1 ঘন্টা 36 মিনিট আগেও আগের দিন। এজন্য ওই বিভিন্ন মতপথ না, সনাতনী মত, আমরা পঞ্জিকার আদর্শটা মানব। এজন্য সাবধান, 12টার পরে আগের দিন অন্য দিন পড়ে যাবে না, এটা জেনে রাখবেন। খাওয়া যাবে 12টার পরেও, 3টা পর্যন্ত খেতে পারবেন, 3টা পর্যন্তই খান। আমি আর একটু কমাই দিলাম, তাতে কোনো বাধা নাই, কিন্তু ভয় নাই যে 12টার পরে খাওয়া যাবে না, এইটা যেন ভয় না থাকে। তাই এইবার রূপ গোস্বামী কাঁদিতে কাঁদিতে যমুনার কূলে যায়, যদি তোমার দেখা না পাই আজকে প্রান্তে জীব যমুনায়। আমার প্রান্তে জিয়া যমুনার জলে রাধা রাধা বলে, রাধা 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 বলে, এই প্রাণবিহীন দেহটা যেন ভাসিয়া বেড়ায় এই যমুনার জলে। যমুনার যমুনার জলে, হেন কথা ভাবিয়া রূপ গোস্বামী যমুনার পারে দাঁড়াইয়া জয় রাধে শ্রী রাধে বলে যাচ্ছে বক্ষ ভাসাইয়া। কাঁদছে। এদিকে সনাতন গোস্বামী আমার ছুটে গিয়েছে, দেখতে পাই অদূরে দাঁড়িয়ে রূপ গোস্বামী কাঁদছে। যমুনায় ঝাঁপ দেবে ইতিপূর্বে সনাতন ডাকছে দাদা। সনাতন কিন্তু বয়সে বড় রূপের চেয়ে, তথাপি দাদা বলছে কেন জানেন? অর্থাৎ বৃন্দাবনে সনাতনের আগে রূপ গোস্বামী প্রবেশ করেছে, মহাপ্রভুর কৃপা আগে রূপ গোস্বামী পেয়েছে। এজন্য ভজনে যে আগে যায় সে তার বড় হয়ে যায়, দীক্ষা যে যার আগে নেয় বয়সে সে তার বড় হয়ে যায়। এজন্য সনাতন গোস্বামী ডাকছে দাদা। ও দাদা, একি তোমার চোখে জল কেন? ভাই, আজ 3 দিবস অতিবাহিত হয়ে গেল, আমি আমার ধ্যানের ঠাকুর রাধা গোবিন্দকে ধ্যান করে পাচ্ছি না, আমি আমার গোবিন্দকে ধ্যান করে পাই না। আমি এই যমুনার জলে প্রাণ বিসর্জন করব। দাদা, অপমৃত্যু তো ভালো নয়, তুমি মরবে কেন? নিশ্চয়ই তোমার কোনো বৈষ্ণব অপরাধ হয়েছে, এই বৈষ্ণব অপরাধের কারণে আজ তুমি ধ্যানের ঠাকুরকে দেখতে পাচ্ছ না। বৈষ্ণব অপরাধ হয়েছে। বৈষ্ণব অপরাধ হয়েছে কার কাছে? কিভাবে এটা খণ্ডন করব? বলছে শোনো, চিনবে একটা উপায় আছে। কার কাছে? তুমি চিনবে না তো, তাহলে চিনার একটা উপায় আছে। বলছে কি? এই বৃন্দাবনে একদিন বৈষ্ণব সেবার আয়োজন করো, তারপরে তুমি সবাইকে নিমন্ত্রণ করবে। যে তোমার এই নিমন্ত্রণে না আসবে বসবে, তুমি তার কাছে অপরাধ করেছো। রূপ গোস্বামী আমার বৃন্দাবনে বৈষ্ণব সেবার আয়োজন করেছে, চতুর্দিকে সমস্ত বৈষ্ণবকে নিমন্ত্রণ করিয়াছে। নিমন্ত্রণ করিয়াছে। কি বাবা, সময় অতিবাহিত হয়ে গেছে।
চলে যাবেন? একটু পরে যান। সাধু মানুষ সামনে বসে উঠে গেলে আমারও মন খারাপ, ভক্ত গরু মন খারাপ হয়। এই জন্য সাধু গো পিছনের চিন্তা বাদ দিয়ে এসে বসতে হয়। আজকে তো আপনার কোনো পিছনের চিন্তা নেই, আজকে যাবার দেবো, দেরি আছে। আরে দাঁড়াও 10 মিনিট, আজকে পাইছি ওই সাধুর ছেলের কি সহসা ছাড়বো? ওই ভালো মানুষের ছেলের তাড়াতাড়ি ছাড়বো না। নে যাবার চাইলে কি হবে, ভগবান যদি টাই নিয়ে ধরে যাবার পারবে না, আর যদি ভগবান নিয়ে যায় আমিও রাখতে পারবো না। কি বাবা? জয় শ্রী রাধে রাধে। তবে আর একটু ধৈর্য ধরে, কারণ মিলনটা না দিলে শান্তি পাবো না। চাপাই নিয়ে আসছি, এই এক লীলা দিয়ে 3 দিন কাটাই, তারপরে তো চাপাই নিয়ে আসছি। তো এইবার যখন নিমন্ত্রণ দিয়েছে সবাই আসছে, খঞ্জ বাবা আসেনি। রূপ গোস্বামী সনাতনকে বলছে সবাই আসলেন দাদা, কিন্তু খঞ্জ বাবা যে আসেনি। বলছে তাড়াতাড়ি চলে যাও, একমাত্র ওই ব্যক্তি, তার কাছেই তুমি অপরাধ করেছো। রূপ চলে গিয়েছে খঞ্জ বাবার কুঠিয়ায়। খঞ্জ বাবার কুঠিয়ার দরজার কাছে গিয়ে প্রণাম করে বলছে দণ্ডবাদ খঞ্জ বাবা, কৃপা করে নিমন্ত্রণ গ্রহণ করেছেন, কিন্তু আপনি গেলেন না কেন? খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছে রূপ, আমি কেমন করে যাব গো? আমি ভাবিনি তোমার মতো বৈষ্ণব আমাকে অবজ্ঞা করবে, আমাকে তুমি উপহাস করবে। না না বাবা, আমি তো কোনো উপহাস করিনি। হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 3 দিবস আগে ঠিক দ্বিপ্রহরের সময় তোমার কুঠিয়ার সম্মুখে তোমার চরণ দর্শনের জন্য গিয়েছিলাম। আমি তখন তুমি আমাকে দেখে উপহাস করে হেসে দিয়েছিলে। রূপ গোস্বামী দৌড়ে গিয়ে চরণ দুখানা জড়িয়ে ধরেছে। বাবা, ও বাবা, আমি আপনাকে দেখে নয়, আমি লীলার মধ্যে রাধা গোবিন্দ লীলা স্মরণে ছিল, তাই আমি এই রূপ দর্শনে আমি হেসে দিয়েছিলাম। আর তুমি সেজন্য কষ্ট পেয়েছো বাবা, আমাকে ক্ষমা করে দাও। আজ আমি 3 দিবস যাবৎ আমি রাধা গোবিন্দ লীলা দর্শন করতে পারছি না, হারিয়ে গেছে। বাবা আমাকে ক্ষমা করে দিয়ে আমাকে সেই ভজন দেশে পৌঁছিয়ে দাও। খঞ্জ বাবা নিজের ভুলটা বুঝতে পারলেন, তাই তো মনের অজান্তে আমি রূপকে শাস্তি দিয়েছি, তাহলে তো আমারও অপরাধ হয়েছে। খঞ্জ বাবা গিয়ে রূপের চরণ দুখানা জড়িয়ে ধরলেন। রূপ বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অপরাধ করেছি, আমি তোমার ওই লীলা দর্শন বুঝতে পারিনি। দুজনার চরণ জড়িয়ে ধরলেন, আর ওই ব্রজ ধুলায় গড়াগড়ি দিতে লাগলে। রূপ গোস্বামী বললেন, খঞ্জ বাবা, আমায় সঙ্গ ছাড়া করো না রে, আমায় সঙ্গ ছাড়া করো না, আমায় সঙ্গ ছাড়া করো না, আমায় সঙ্গ ছাড়া করো না হে। বলিয়া জন্মে নয় জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া করো না রে। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া করো না হে। এ জন্মে নয় জন্মে জন্মে তোমার সঙ্গ ছাড়া করো না রে। খঞ্জ বাবা, তোমার চরণ ধুলি দিয়ে আমাকে ধন্য করো, বৈষ্ণব সেবায় চলো। খঞ্জ বাবা সমস্ত ভুল বুঝতে পেরে রূপ গোস্বামীর সাথে বৈষ্ণব সেবায় আসলেন, সেবা গ্রহণ করলেন।
বিশেষ করে আর একটা কথা জানিয়ে দিতে চাই, এই সনাতনী জাতি, লাস্ট একটা কথা জানিয়ে দিতে চাই, আমাদের সনাতনী জাতির প্রতি বর্তমান বিভিন্ন প্রকারের নির্যাতন শুরু হয়েছে। সে নির্যাতনটা হচ্ছে এই, ধর্ম অবমাননার নাম দিয়ে হিন্দুদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে, কাউকে জেলে ঢুকানো হচ্ছে। তাই যুব সমাজ এবং সবাইকে আমি অনুরোধ করছি, কোনো ধর্ম সম্বন্ধে নিজের স্বধর্ম ব্যতিরেকে কোনো ধর্ম সম্বন্ধে কোনো স্ট্যাটাস, লাইক, কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, কোনো কমেন্ট কিচ্ছু করবে না। কারণ এখন হিন্দু নিধনের একটাই পথ হয়েছে, সেটা হচ্ছে ধর্ম অবমাননার নাম দিয়ে কিচ্ছু লেখেননি, কিচ্ছু না, মিথ্যা একটা কথা বলে হুজুকে এসে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং তাকে মারা হচ্ছে। তাই আমি বলে যাচ্ছি, ইউটিউবের মধ্য দিয়ে চতুর্দিকে ছড়িয়ে যাক, সবাই কোনো ধর্ম সম্বন্ধে, নিজের ধর্ম সম্বন্ধে জানো, নিজের স্বধর্ম মানো, অন্য কোনো ধর্ম সম্বন্ধে কোনো কথা বলার দরকার প্রয়োজন করে না। তাই আমি যুব সমাজকে বলবো যে আপনারা নিজের অ্যালার্ট থাকবেন। আর সনাতনীদের বলছি, হিংসা পরিত্যাগ করে নিজের স্বজাতি এখন। আর আমি এই কমিটির বাবাদের এই আয়োজনে অনেক আনন্দিত, কিন্তু আমি একটা অনুরোধ করে যাব, আলোকসজ্জা, বিভিন্ন ভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানকে চাপিয়ে এনে মানুষের কল্যাণে, সনাতনের কল্যাণে কিছু অর্থ ব্যয় করতে হবে, এবং সেই অর্থটা যেন অসহায় অনাথ বাচ্চাদের মধ্যে কিছু বই বিতরণ, কিছু পোশাক বিতরণ, যারা বিধবা নারী আছে, ছেলে মেয়ে নেই, এদের খুঁজে খুঁজে বের করে তাদের কিছু বস্ত্রদান, তাদের কিছু আর্থিক সহযোগিতা, তাদের একটু চিকিৎসার ব্যবস্থা এবং কর্মসংস্থান, যে যুবক ছেলে যাদের অনেক অ্যাবিলিটি নাই, তাদের একটা কর্মসংস্থানের জোগাড় করার দিকে লক্ষ্য করতে হবে। তোমরা এই আলোকসজ্জা করেছো, গেট করেছো বড় বড়, এত কিছুর প্রয়োজন নেই। ওই আমার মতো গোপীনাথকে এনে এত অনুষ্ঠান না করেও যদি তোমরা এগুলো করতে পারো, তাতে তোমাদের জীবন উন্নত হবে এবং সেটাই প্রকৃত ধর্ম হবে। হরিবল হরিবল, সেটাই প্রকৃত ধর্ম হবে। যদি আমার জাতি অনাহারে ভিক্ষাবৃত্ত জীবনে থাকে আর তুমি শুধু পয়সা উড়াবা, এটা তোমার ধর্ম হবে না। পোলাও ভাত না দিয়ে মোটা চালের খিচুড়ি দিতে হবে, কিছু টাকা বাঁচিয়ে রেখে সেইটা আমার জাতির স্বার্থে ব্যয় করতে হবে। তোমাদের প্রতি অনুরোধ বাবা, যারা এই কমিটিতে আছেন এবং যারা যুবক ছেলে আছো বাবা, যারা বয়স্ক আছেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার এই জাতির জন্য কিছু অর্থ প্রদান করবেন এবং এই জাতিকে টিকিয়ে রাখার জন্য, এই সনাতনী জাতির শক্তি যোগান করার জন্য। এই যে জাতির দল নাই, সে জাতির বল নাই, যে জাতির দল নাই, সে জাতির বল নাই। তা আমি অনুরোধ করব, আমার সনাতনী জাতি একটা মেয়ে বিবাহ দিতে পারছে না, আপনাদের ফান্ড থেকে কিছু তাকে দিতে হবে। কি বাবা, এটা আমাদের একটা উপকার হবে না কি? শুধু এই কমিটিকে নয়, যারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের আশেপাশে দুর্গাপূজায় বড় প্যান্ডেলটাকে না করে, ওই ডিজে না বাজাইয়ে, ওই অর্থটাকে অন্তত জাতির স্বার্থে একটু তুলে দিন। এটা আপনাদের চরণে হাত রেখে বলছি, প্রত্যেকটা মা বাবাকে বলছি, যদি মায়েরা পারেন যে 5,000 টাকা দামে শাড়ি কেনেন, সে 3,000 টাকা শাড়ি কিনবেন, 2,000 টাকা সনাতনের স্বার্থে, আমার জাতির স্বার্থে দান করবেন। আমাকে দিতে বলছি না। যেখানে মেয়ে বিবাহ দিতে পারছে না, যে ছেলেটা কর্মসংস্থান পাচ্ছে না, তাকে একটু কর্মসংস্থান দেওয়ার জন্য, যে মেয়েটা দেখা যাচ্ছে লেখাপড়া করতে পারছে না, ওকে একটু হেল্প করলে যেন ও সুশিক্ষিত হতে পারে। কি এটাই কি আপনারা কষ্ট পেয়েছেন আমার কথাটায়? হ্যাঁ, ধর্ম কোনটা হবে? সঠিক ধর্ম কোনটা হবে? এটা সঠিক ধর্ম না? তাই আজকে মানুষের সেবাবিহীন, আজকে আমি খুশি হয়েছি আমার বাবারা প্রসাদের ব্যবস্থা করেছে, এইটাই অতীব উত্তম, এটা উত্তম। তাই ভগবান যেন করুণা করে যাদের অক্লান্ত পরিশ্রমে, যুবক এবং বৃদ্ধ যাদের অক্লান্ত পরিশ্রমে এই 3-4 দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আদি করছেন, ভগবান চাঁদের যেন নিরোগ নির্শোক তাদের দেহের সমস্ত রোগ শোক দূরীভূত করে দিয়ে শুদ্ধ প্রেম ভক্তি প্রতিষ্ঠা করে সঠিক সনাতন জাগ্রত করার সুযোগ করে দেন, এই প্রার্থনা রেখে রূপ গোস্বামী এবং খঞ্জ বাবা দুহুর মিলন হয়ে গেল। আজকের মতো এখানে হরিকথা বিশ্রাম রহিল। তোমরা একটা গান গাও। আরে যেখানে নকুল গান গাইয়ে গেছে, তোমরা তো নকুল না, তোমরাও একটা গাও।
কি গান একটা গাবে?